মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দেশ পরিচালনা করেছেন। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ সংকট এবং আঞ্চলিক উত্তেজনার মাঝেও ধরে রেখেছিলেন ক্ষমতার দৃঢ় নিয়ন্ত্রণ। ধর্মীয় নেতৃত্ব, সামরিক প্রভাব এবং প্রতিরোধ বলয়ের মাধ্যমে ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তিনি গড়ে তুলেছেন শক্তিশালী প্রভাব। ১৯৭৯ সালে পবিত্র মাশহাদ শহরে জন্ম আলী খামেনির। তরুণ বয়সেই রাজনীতিতে যুক্ত হন তিনি। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির আদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সাফল্যে বদলে যায় ইরানের ইতিহাস। খোমেনির ঘনিষ্ঠ সহচর হিসেবে উঠে আসেন আলী খামেনি। ১৯৮১ সালে বোমা হামলায় স্থায়ীভাবে ডান হাতের কার্যক্ষমতা হারালেও থেমে যাননি। একই বছর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নেতৃত্ব দেন ৮ বছরের রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধে। ১৯৮৯ সাল, খোমেনির মৃত্যু। নতুন সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কেন তিনি এত শক্তিশালী ছিলেন? কারণ তিনি শুধু রাষ্ট্রপতিই ছিলেন না, তিনি ছিলেন সর্বাধিনায়ক। দুর্ধর্ষ সামরিক বাহিনী আইআরজিসি সরাসরি তার নির্দেশে চলত। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। খামেনির শক্তির আরেকটি বড় উৎস ছিল প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, গাজার হামাস কিংবা ইরাকের সিয়া মিলিশিয়া সবাই তার অ্যাক্সেস অফ রেসিডেন্সের অংশ। সাম্রাজ্যবাদ বিরোধিতাই খামেনির রাজনীতির মূল ভিত্তি। পশ্চিমা নিষেধাজ্ঞা ও পরমাণু কর্মসূচি ঘিরে চাপের মধ্যেও তিনি অবস্থান থেকে সরে আসেননি, আর বুনিয়াদি স্টেটের মাধ্যমে গড়ে তুলেছিলেন শক্তিশালী অর্থনৈতিক প্রভাব। সমালোচনা যেমন আছে, তেমনি রয়েছে অগণিত অনুগত সমর্থকও। অভ্যন্তরীণ বিক্ষোভ ও অর্থনৈতিক সংকট বারবার এলেও কঠোর হাতে পরিস্থিতি সামাল দিয়েছিলেন খামেনি। ধর্ম, কূটনীতি ও জাতীয়তাবাদের সমন্বয়ে তিনি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।